আমরা আমাদের ঊর্ধ্বতনদেরকে বারবার করে বলেছি আমাদের সঙ্গে বসুন, কথা বলুন, আমাদের কথাগুলো শুনুন। তা না হলে আমরা এখানেই ঈদ করব। আমরা তাদেরকে বারবার করে বলেছি, ঈদের এক সপ্তাহ আগে থেকে বলেছি, কিন্তু তারা আমাদের দিকে এই সিম্পতিটুকু দেখাননি, মানবতাটুকু দেখাননি। তারা মানে নিজেরা আসেননি তো আসেননি, একটু ফোন করেও খোঁজ খবর নেননি যে আমরা চলে গেছি কি যাইনি। এই যে আমরা মানে যারা পরিবার ছাড়া কখনো ঈদ করিনি তারা রাস্তায় ঈদ করেছি, এবং সবাই যখন নামাজ পড়ে মিষ্টিমুখ করে নামাজ পড়তে যাচ্ছিল, নামাজ পড়ে ফিরে যাচ্ছিল, আমরা তখন পরিবারের জন্য কষ্ট পাচ্ছিলাম, এবং আমাদের পরিবারের মানুষজনও আমাদের জন্য কষ্ট পাচ্ছিল। তারা কল করে কান্না করতেছিল। এটা মানে খুবই মর্মান্তিক একটা বিষয়। আমরা কি আমাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারতাম না যদি আমাদের ঊর্ধ্বতনরা আমাদের সঙ্গে কথা শুনতেন, আমাদের সঙ্গে বসতেন, কথা বলতেন? আমরা আমাদের পরিবার পরিজন, এই মা সন্তান ছাড়া এখানে ঈদ করেছে, মেয়ে বাবা মাকে ছাড়া ঈদ করেছে, বউ হাজব্যান্ড ছাড়া ঈদ করেছে। এই যে আমাদেরকে যে ঘরে ফেরার ব্যবস্থা তারা করলেন না, এটা কি অমানবিকতার পরিচয় তারা দেননি? আমাদের দুই ঈদ, তার মধ্যে বড় ঈদ হচ্ছে বলা হয় বড় ঈদ, ঈদুল আজহা। সেই ঈদে সবাই পারতপক্ষে ঘরে ফিরে, কিন্তু আমরা ঘরে ফিরতে পারিনি। আমাদের ঊর্ধ্বতনদের মানে কি বলবো, তাদের অনিচ্ছার কারণে আমরা ঘরে ফিরতে পারি, মানে তাদের উদাসীনতার কারণে আমরা ঘরে ফিরতে পারি। আমাদের প্রত্যাশা যে আমাদের সঙ্গে তারা বসবেন। আমরা এতদিন ধরে আসি, অবস্থান করতেছি, আমাদের সঙ্গে বসবেন। আমাদের যে 2 দফা দাবি, একটা হচ্ছে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সমগ্রেডে পদচ্ছেদন করে আমাদের রাজস্ব খাতে স্থানান্তর, এবং রাজস্বের কথা বলে এতদিন ধরে যে আমাদের 7 বছর ধরে বেতন কর্তন করা হয়েছে সেই বেতনগুলো দ্রুত ফেরত প্রদান।